কুমিল্লার নাঙ্গলকোটে পাঞ্জেরি প্রকাশনী প্রতিষ্ঠানের টেরিটরি সেলস কর্মকর্তা সাইফ উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে নাঙ্গলকোট বাজারের নিপু লাইব্রেরি অ্যান্ড পেপার হাউস স্বত্বাধিকারী মামুনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সাইফ উদ্দিন বর্তমানে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার শিক্ষাগ্রামের বাসিন্দা সাইফ উদ্দিন, বয়স ৩৮। দীর্ঘ ১০ বছর ধরে পাঞ্জেরি প্রকাশনের টেরিটরি সেলস কর্মকর্তা হিসেবে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন। তবে এই কার্যক্রমে নিপু লাইব্রেরির স্বত্বাধিকারী মামুন বাধা দিয়ে আসছে। গত ৪ এপ্রিল শনিবার নাঙ্গলকোট বাজারে গেলে অভিযুক্ত মামুন তাকে ডেকে নিয়ে অফিসিয়াল কাজ না করার জন্য হুমকি দেয় এবং কাজ করলে হত্যার হুমকিও প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সন্ধ্যায় বাজারে গেলে অভিযুক্ত মামুন তার হাতে থাকা বই কেড়ে নেয়। এ সময় তিনি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত মামুন তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। বর্তমানে আহত সাইফ উদ্দিন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাইফ উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে সৎভাবে কাজ করে আসছি, কিন্তু একটি চক্র পরিকল্পিতভাবে আমাকে কাজ করতে দিচ্ছে না এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিপু লাইব্রেরি অ্যান্ড পেপার হাউস স্বত্বাধিকারী মামুন গতকাল সন্ধ্যায় বাজারে গেলে আমার হাতে থাকা বই কেড়ে নেয়। এ সময় আমি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত মামুন আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। মামুনের কাছে আমি ব্যক্তিগতভাবে প্রায় ৭৫,০০০ টাকা পাওনা রয়েছে এবং আমার প্রতিষ্ঠানেরও প্রায় ৮৫,০০০ টাকা বকেয়া রয়েছে। এখানে আমি বইগুলো রেখে নামাজে যাব, এই অবস্থায় মামুন বলতেছে যে আপনাকে বলছি না যে ডিউটি না করার জন্য। তখন আমি বলছি যে ভাই, আপনি তো বলছেন ডিউটি না করার জন্য, কিন্তু আমাদের বসরা তো আমাকে ডিউটি করার জন্য বলছে। এই অবস্থায় উনি আমার বইগুলো নিয়ে যাচ্ছে। আমি মোবাইলটা হাতে নিছি যে একটা ছবি উঠাবো। আমি কিছু বুঝিয়ে তার আগে উনি আমাকে মোবাইল দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে আমার মাথা ফেটে যায়, আমাকে ঘুষি মারে এবং আমাকে হত্যা করবে। আমার উপরে খুব আক্রোশ। অন্যান্য এখানে যারা উপস্থিত ছিল তারা চেষ্টা করছে নিবারণ করার জন্য। এছাড়াও মামুন আল বারাকা প্রকাশনীর প্রতিনিধি মামুন ও আল ইমতেহান প্রকাশনীর প্রতিনিধি আলমগীরকেও একইভাবে বিভিন্নভাবে হয়রানি ও বই লুট করে নিয়ে যায়। এই ঘটনায় নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ বিষয়ে অভিযুক্ত মামুনের কাছে বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন এবং হামলার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অভিযুক্তির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ করছে, অভিযোগ করছে জিডি করতে বলা হয়েছে ওনাকে। এটা ৩২৩-এর ঘটনা, ৩২৩-৫০৬ উনি জিডি করবেন। জিডি করে আমরা তদন্ত করে প্রসিকিউশন দিব। রাতে জিডি করছে। মিউচুয়াল করার কথা বলা হয় নাই। এখানে মিউচুয়াল করার কথা বলবে না, হয়তো ওই তার সাথে যার মারামারি হয়েছে হ্যাঁ মিউচুয়াল করতে বলছে।